তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছে তোমরা? আশা করি সবাই ভালো আছে, ভালো না থাকে ভালো থাকার চেষ্টা করো। তো আজ বটে দুর্গাপূজার পঞ্চমী। তো আজকে আমি রঘুনাথপুরে কেমন কি দুর্গা ঠাকুর প্যান্ডেল করেছে সেইগুলো দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো দুর্গা ঠাকুর কেমন কি থিম করেছে, কেমন ঠাকুর করেছে, কেমন দুর্গাপূজার প্রস্তুতি সব কিছু তোমাদেরকে তুলে ধরছি। তো তোমরা ভিডিওটা আজ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখা হচ্ছে রঘুনাথপুর পূজা প্যান্ডেলে। প্রথমে আমি এসে গেছিলি দাসপাড়া দুর্গা মন্দিরে। তো দাসপাড়া দুর্গা মন্দিরে এই বছর দ্বিতীয়তম। তো এখানে কোনো রকম থিম করে না, এখানে প্যান্ডেলের ডিজাইনটাই হচ্ছে থিম। তো এটা হচ্ছে দুর্গা ঠাকুরের প্রতিমাটা, এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি চলে গেছিলাম মিশন রোডে। তো গাইস, এখন আমি আছি মিশন রোডে। তো মিশন রোডে কেমন কি থিম করেছে দুর্গা ঠাকুরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো চলো। তো আগে দুর্গা ঠাকুরের প্যান্ডেল এখানে করা হয়তো, কিন্তু এবছর কিছু কারণবশত এখানে করা হয় নাই। তো এই রাস্তাটা সোজা তোমরা যদি চলে যাও তাহলে দেখতে পাই যাবে দুর্গা ঠাকুরের প্যান্ডেল। এই দেখো, এখন আমরা পৌঁছে গেছি মিশন রোডে দুর্গা ঠাকুরের প্যান্ডেলের সামনে। তো এই বছর এখানে প্যান্ডেলের থিম কি হচ্ছে তোমাদেরকে বলছি একটু পরে। তো তার আগে ভিডিওটা তোমরা দেখতে থাকো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে। তো এইটা হচ্ছে প্যান্ডেলের ভিতরে ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। বন্ধুরা, এখন আমি আছি মিশন রোডে। তো এইখানে কীরকম থিম করা হয়েছে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো এই বছর থিমটা হচ্ছে নারী নির্যাতন। তো নারীর উপর মানে যে নির্যাতন করা হয় সেই উপর মানে তার উপর ভিত্তি করে এই থিমটা করা হয়েছে এই বছর। তো তোমাদেরকে চলো দেখাচ্ছি সব কিছু। তো এখানে প্রতি বছর কিছু না কিছু একটা থিম করে। তো এই বছরের থিমের নাম হচ্ছে নারী নির্যাতন। তো বর্তমান যুগে নারীদের উপর যেসব অত্যাচার করা হচ্ছে তার উপর ভিত্তি করে এই থিমটা করা হয়েছে। তো এইটা হচ্ছে মা দুর্গার প্রতিমাটা। তো এই মা দুর্গা প্রতিমাটা তোমরা একটা বিশেষ জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু দুটো অসুর আছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে। তারপর আমি চলে গেছিলাম শেখারপাড়া দুর্গা মন্দিরে। তো এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি। তো এই দেখো, এখন সবাই ডেকোরেশনের কাজে ব্যস্ত আছে। তো এটা হচ্ছে মা দুর্গার প্রতিমাটা। তো এখনো আনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি। এখন মায়ের অস্ত্র এবং গহনা লাগানো কাজ বাকি আছে। মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। এখন আছে আমি রঘুনাথপুর তাঁতিপাড়াতে কেমন কি দুর্গা ঠাকুরের প্যান্ডেল করেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই বছর এখানে কোনো প্যান্ডেল করা হয়নি, কারণ এখানে মন্দিরটা তৈরি হয়েছে মার্বেল পাথর দিয়ে। তো এই মার্বেল পাথরগুলো আনা হয়েছে রাজস্থান থেকে। তো এখনো মন্দিরের কাজ কমপ্লিট হয়নি। তো 2024-এ শুরু হয়েছে এবং 2026-এ মন্দিরের কাজ কমপ্লিট হবে। তো এখানে মার্বেল পাথর দিয়ে কত সুন্দর ডিজাইন করা হচ্ছে, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো এখানে মা দুর্গার প্রতিমাটা কাপড় দিয়ে ঢাকানো আছে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তারপর আমি চলে গেছিলাম হারতলার সামনে নতুন বাজারে। তো এখানে টুকিটাকি কাজ বাকি আছে, তো সেইগুলো কমপ্লিট করা হচ্ছে। তো চলো এখন মন্দিরের ভিতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে দুর্গা প্রতিমাটা। এটা হচ্ছে মা দুর্গার প্রতিমাটা। তো এখানে একটা বিশেষ জিনিস আছে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে। এখানে দুটো অসুর আছে, যা আর 5টা দুর্গা ঠাকুর প্রতিমায় দেখতে পাওয়া যায় না। তো এখন আমি আছি রঘুনাথপুর পৌরসভাতে। এই তো পৌরসভাতে কেমন কি দুর্গা ঠাকুরের প্যান্ডেল করেছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো এখানে এবছর ঢাকের থিম করা হয়েছে, কারণ আমাদের দুর্গাপুজো মানে ঢাকের উৎসব, আর ঢাক ছাড়া আমাদের দুর্গাপুজো মানায় না। তো সেই বিষয়টার দিকে লক্ষ্য করে এই থিমটা বানানো হয়েছে। তো এই দেখো, প্যান্ডেলের ভিতরে দুর্গা প্রতিমা, এখনো রঙের কাজ কমপ্লিট হয়নি, তার জন্য এখন রঙের কাজ কমপ্লিট করা হচ্ছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। তো দুর্গা ঠাকুর প্রতিমাটা সম্পূর্ণ কাজ করার পর এখানে যেরকম ছবি দিয়ে আছে সেরকম দেখাবে। বন্ধুরা, এখন আমি আছি রঘুনাথপুর মুন্সিপালডাঙ্গাতে। তো এখানে কেমন কি দুর্গা ঠাকুরের থিম করেছে, তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো এইটা হচ্ছে রঘুনাথপুর মুন্সিপালডাঙ্গার এই বছরের থিম। তো এই বছরের থিমের নাম কি হচ্ছে একটু পরে তোমাদেরকে বলছি, তার আগে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন আমি আছি রঘুনাথপুর মুন্সিপালডাঙ্গাতে। তো এখানে থিমটার নাম কি হচ্ছে এখানকার লোকের কাছে আমি কথা শোনাচ্ছি। তো তোমাদেরকে চলো দেখাচ্ছি কি বলছে এই থিমটার নাম। দাদা এখানে এই বছর থিমের নাম কি হচ্ছে? আমাদের থিমের নাম হচ্ছে বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাই। আমরা রানী লক্ষ্মীবাইয়ের জীবনের ওপর
বেস করে আমাদের এই প্যান্ডেল করেছি। তার জীবনের যে সমস্ত স্ট্রাগল, তার জীবনের বিভিন্ন কাহিনীকে এইখানে বিভিন্ন ব্যানারের মাধ্যমে তুলে ধরে আমরা সাধারণ মানুষকে তার জীবন সম্পর্কে জানাতে চাই এবং নারী সমাজকে তার পথে এগিয়ে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমরা এই জিনিসগুলো করেছি। তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমার তরফ থেকে একটা কথা, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই এবং লাইক করে দেবে যাতে ও গ্রো করে। তো এটা হচ্ছে মা দুর্গার প্রতিমাটা। তো এইগুলো হচ্ছে প্যান্ডেলের ভিতরে বিভিন্ন ডেকোরেশন। তো এখানে কি লেখা আছে এইটা আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা চাইলে পড়ে নিতে পারো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। বন্ধুরা এখন আমি আছি রঘুনাথপুর চেলিয়ামা রোডে। তো চেলিয়ামা রোডে কেমন কি দুর্গা ঠাকুরের থিম করেছে, তো চলো সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো। তো এটা হচ্ছে রঘুনাথপুরে চেলিয়ামা রোডে এই বছরের দুর্গাপুজো প্যান্ডেল। তো এখানে কোনো রকম থিম করা হচ্ছে না, এখানে প্যান্ডেলের ডেকোরেশনটাই হচ্ছে এখানকার থিম। তো এখানেও ডেকোরেশনে কিছু খুঁটিনাটি কাজ বাকি আছে, সেগুলো এখন কমপ্লিট করা হচ্ছে। তো এটা হচ্ছে এই বছরে এখানকার মা দুর্গার প্রতিমা। তো এখানে মা দুর্গার প্রতিমা সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে। তো বন্ধুরা আজকের এই দুর্গাপূজা ব্লগ ভিডিওটা কেমন লাগলো, আর এই রঘুনাথপুরের মধ্যে দুর্গা ঠাকুরের কোন থিমটা সবচেয়ে ভালো হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি বাজিয়ে দিবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তার কারণ আরও অন্যান্য যেসব বন্ধুগুলো আছে ওরা যেমন দেখতে পায় ভিডিওটা। তো দেখা হচ্ছে কারণ আর নতুন ইন্টারেস্টিং ব্লগে। তো আজকের মতন টাটা, বাই বাই।